যাক আমার বান্ধবীদের নিয়ে আমার এই সুন্দর একটা মুহূর্ত আজকে খুব মিস করছি ওদের, তাই এই ভিডিওটা বানানো হলো তোমাদের সাথে আজকে পরিচয় করে আমার বান্ধবীদের সাথে। জানি আমার বান্ধবীগুলো দেখলে বলবে ভিডিওটা অনেক তাড়াতাড়ি তুই আপলোড করে ফেললি, বাট কি করব, চাপে তো ভুলেই গেছিলাম যে ভিডিওটা আমার করা আছে গ্যালারিতে। হঠাৎ করে একদিন পুরনো ভিডিও দেখতে গিয়ে পেয়ে গেলাম এই ভিডিওটা, তাই ভাবলাম ভিডিওটা যেমন করে আছে চলো তোমাদের সাথে একটু শেয়ারও করা যাক। তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওটা কবেকার, এটা আমার বিয়ের আগের ভিডিও। তখনকার ভিডিও মানে অনেক পুরনো ভিডিও। আর দেখতে পাচ্ছ এগুলো আমার সব বান্ধবী, শুধু যে এগোটাই বান্ধবী তা না, যতগুলো দেখছো ততগুলো আরও আছে। তারা আসেনি সেদিন, আমরা বলতে গেলে কোনো কাজ না, ঘুরতে গিয়েছিলাম। আমার পাশে যে বান্ধবীটা আছে সীমা, আমাদের কাজটা কিন্তু হয়ে গেছিলো, তাও আমরা সবার সাথে দেখাবে বলে সেদিন গিয়েছিলাম ঘুরতে। তোমরা কেউ যদি আমাদের এই কলেজের নামটা জানো তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানিও, দেখবো কে ঠিক বলেছে। তারপর আমরা চলে আসি কলেজের মধ্যে। দেখতে পাচ্ছি যে আমার বান্ধবীগণ সব চলে যাচ্ছে আগে আগে, আর আমি পিছনে ওদের ভিডিও করছি, কারণ সামনে ভিডিও করলে কেউ মুখ লোকাবে, কেউ আমাকে মারতে আসবে, তো তার জন্য আমি দেখো ওদের ভিডিও করে নিচ্ছি। ভিডিওগুলো যখন দেখছিলাম না, আমার পুরোনো সব কথাগুলো আর কি কেমন চোখের সামনে ভেসে আসছিল জানো। আগে সেই টুকটাক ভিডিও করা ছিল, যার জন্য আমি এখন ওদেরকে দেখতে পাচ্ছি, বেশ একটু মনটা ভালো লাগছে তার জন্য। তখন এই ভিডিওগুলো করেছিলাম, তখন এটার মাহাত্ম্য বুঝতে না পারলেও এখন এটার মাহাত্ম্য মানে খুব হাড়ে হাড়ে বুঝতে পারছি। এত মিস করছি ওদের সেই দিনগুলোকে, কি বলবো। আমরা এসেছি অনেকদিন পর কলেজ, আর কলেজ আমরা এসে একটু মজা করছি। আমাদের কিন্তু এরকম করে দেখতে দেখতে পুরো দাঁড়িয়ে কপি যাচ্ছে। আমাদের সামনে গ্যাংটা চলার পিছনে একটা লেদু মারে আছে। এই যে বান্ধবীগুলোর সাথে হাসি ঠাট্টা করা, বেড়ানো, ঘোরা, খাওয়া, এই জিনিসগুলোই না এখন অনেক মন খারাপ করিয়ে দেয়। যদিও আমার বান্ধবীগুলো এরকম ছিল না যে কোথাও স্কুল কলেজ না গিয়ে ঘুরতে যাওয়া বা ফালতু ফালতু কলেজ আসা, আমি না, যদি কাজ থাকতো তবেই আমরা কলেজ আসতাম। একটু ঘুরে তারপরে চলে আমরা ভিডিও করে নেওয়ার পরে স্যার যখন আমাদেরকে ডাক দেয় তখন আমরা চলে আসছিলাম কলেজের দিকে। আর এই যে এটা হচ্ছে অঙ্কিতা, ওর ভিডিও করছিলাম, যার জন্য ও এরকম করছিল। আমাদের বান্ধবীগুলো না একটু বেশিই লাজুকে, মানে অন্যান্য বান্ধবী আমি দেখেছি ওরা ভিডিওতে কত সুন্দর করে রিয়াকশন দেয়, বাট আমার বান্ধবীগুলো এরকমই কিছু করার নাই, গাই একটু অ্যাডজাস্ট করে নাও। তারপর স্যারদের কথা মতো আমরা চলে যাই সেমিনার রুমে। একটা ডে ছিল কন্যাশ্রী দিবস বা এরকম কিছু একটা, তো তার জন্য একটা ছোট্ট করে অনুষ্ঠান করা ছিল। আর আমাদেরকে এখানে এই জন্যই রেখেছিলো কারণ সেদিনকে কেউ আসেনি, তো লোকজন তো দু একটা চাই, তো তার জন্য আমরা স্টুডেন্টরা ওখানে ভিড় করতে গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ আমরা গিয়ে আমাদের সিট নিয়ে একটু ঝটাপটি করছিলাম, কারণ একসাথে এতজন থাকলে একটু ঝটাপটি হবেই, তাই না। তো তারপর আমরা নিজের সিটে বসে পড়ি। আর ওদের সাথে মিট করাই আমার পাশে যে বসে আছে সে অঙ্কিতা, তার পাশে যে আছে সে হচ্ছে মৌসুমি, ও হাই করছে। আমার পিছনে যে আছে সীমাকে তো তোমরা চেনোই, দেখতে পাচ্ছ যে মাথা নোকাচ্ছে হচ্ছে বৃষ্টি, তার পাশে ছিল পিউ, তার পাশে ছিল মিনু। আর এই যে আমাদের হচ্ছে সেমিনার রুমে স্যাররা চলে এসেছে, তো আমরা চুপচাপ বসেছিলাম ওখানে। আর তারপরে দেখো আমরা এখানে অনুষ্ঠান টাইপের হলো, একটু গান, তারপরে একটু বক্তৃতা এরকম দেওয়ার পরে আমাদেরকে বললো চলে যেতে, আমরা চলে গেলাম। আর সেদিনকে সত্যি বলতে আমাদের কাজটা না হয়নি গো। আর তারপর সেমিনার রুম থেকে বেরিয়ে আমরা দেখি ধমধম করে বৃষ্টি পড়তে শুরু করেছিল। কতদিন পর কলেজে এসে এত জোরে জোরে বৃষ্টি পড়তে লেগেছে, দেখো গাইস। দেখতেই পাচ্ছ কীভাবে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সত্যি বলতে বৃষ্টিটা এত ভালো লাগছিল, মানে ছিলাম, দেখতে পাচ্ছ আমি হাতটা নিয়ে জলে ভেজে যাচ্ছিলাম। তো বৃষ্টি তো সবারই ভালো লাগে, আমার তো ভালো লাগেই। আর আমার সাথে দেখো আমার বান্ধবীও চলে এসেছে হাত ভেজানোর জন্য। আমি আর আমার বান্ধবী একটু বৃষ্টিটাকে এনজয় করছিলাম। তো বৃষ্টি এনজয় করার পরে আমরা যখন কলেজ থেকে বেরোই তখন এত হারে জল জমে গেছিলো, তোমরা দেখো এখানে দেখো বান চলে এসেছে, একদম বান চলে এসেছে। সেদিনে দাঁড়িয়ে কলেজের এই মুহূর্তগুলো, এই দিনগুলো আমি এত মিস করি, কি বলবো। জানি না ওরাও এই দিনগুলো মিস করে কিনা। কলেজ কমপ্লিট হয়ে গেল, আমরা এখন চললাম বাড়ির পথে। এই যে আমাদের বান্ধবীগণ আসছে পিছন ধারে, অনেকদিন পর এসেছিলাম কলেজ কিন্তু। আমরা একসাথে সব বান্ধবীগুলো হলে না মানে লোকজন একদম অবাক হয়ে যায়। তোমাদেরকে একটা ঘটনা বলি। ঘটনা হচ্ছে আমার একটা বান্ধবীর বিয়ে, তখন আমরা একসাথে আর কি সব বান্ধবীগুলো সেজে গেছিলাম। আর আমরা একসাথে সব বান্ধবীগুলো একই সাজ সেজেছিলাম। তো কনের গলাতে মালা ছিল আর আমাদের গলায় ছিল না, আমরা এরকমই সাজটা সেজে গিয়েছিলাম। তারপরে বলি আমরা যখন ওর সাথে ছবি তুলতে যাই, ছবি তুলতে গিয়ে এত মানে আমরা প্রায় 10-12 জন ছিলাম। তো একসাথে আমরা যখন স্টেজে উঠি আমাদেরকে আটকাতে না পেরে লাস্ট অবধি ক্যামেরাম্যানরা তাদের লাইট অফ করে দেয়, মানে এতটা বেজ্জতি কি বলবো। আসলে আমরা বান্ধবীগুলো একসাথে থাকলে এরকমটাই হয়, ভীষণ হই হুল্লোড় করি আমরা। তো পাশে যারা থাকে তারা বিরক্ত হয়ে যায় এরকম। আবার একটা বান্ধবী বিয়েতে হয়নি, আরও যে বান্ধবীগুলোর বিয়ে হয়েছিল তার মানে তাদের বিয়েতে এমনটাই হয়েছিল। গল্প করতে করতে দেখো আমরা চলে এসেছি আমাদের কলেজ থেকে বেরিয়ে। এবার আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। কলেজটা অনেকটাই দূর, প্রায় 10 মিনিট তো লেগে যায় হাঁটতে হাঁটতে গেলে। থাকলে টাইমটা কত তাড়াতাড়ি নিয়ে কেটে যায়, মানে বোঝাই যায় না কতটা টাইম হয়ে গেছে। সাথে এত ভিড় হয়ে গেছে কারণ ওখানে একটা বাচ্চাদের স্কুল আছে, এরকম ছুটি হয়ে গেছে, এই জন্য ভিড় দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে যাচ্ছে। এই বাচ্চাগুলোর জন্য এত ভিড়। এরপরে আমাদের বান্ধবী বাচ্চার মা হবে, তখন এরকম করে দিতে আসবে নিতে আসবে।
কাকুর দোকানে অনেক ভিড় হয়ে আছে। মা রেনকোট পরে দিচ্ছে, এরপর নিয়ে যাবে। ফিরে গেছে দেখো এদিকটে। ও মা গো, এগুলো কি? কতগুলো চাকা বাবা রে। এটা হালকা হোক, এটা ঝাড়ে একটু হালকা হোক। এখানে দেখতে পাচ্ছ কত জ্যাম লেগে গেছিলো, জানি না কি কারণে, বাট ওখানে জ্যাম হয়ে গেছিলো সেদিন। তারপর আমরা চলে গেছি ফুচকা খাওয়ার জন্য। আমরা কলেজ গেছি আর ফুচকা খাবো না তাই কি হয়? এমন খুব কমই দিন আছে যেখানে আমরা কলেজ গিয়ে ফুচকা খাই নাই। কলেজ যাওয়ার পরে আমরা ফুচকাটাই বেশিরভাগ খেতাম। আর ফুচকা এখানকার খুবই টেস্টি। তোমরা যারা কাঁচা ফুচকা খেতে তারা জানো এখানে ফুচকা কত টেস্টি বানায়। এখানে আমরা কাকুকে বলছিলাম, কাকু আমাদের ফুচকা একটা করে বেশি দিয়ে দেওয়া। কাকু আমাদেরকে বলছিল না, সবাইকে সমান দিতে হয়, বেশি কম করা যায় না। এখানে আমার অবস্থাটা ফুচকাটা এত ঝাল ছিল যে আমার খেয়ে চোখ দিয়ে জল পড়তে শুরু হয়ে গেছে। খাওয়ার পর আমরা চলে যাই হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। আর দেখো আমাদের বাসও চলে আসছে, আমরা সবাই বাসে কেটে পড়ি। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমি বাদে কেউ কিন্তু সিট পাই না। আমি সিট পেয়েছিলাম তো বসে পড়েছি, আর আমি ওদের ভিডিওগুলো নিচ্ছিলাম। এখানে দেখো বৃষ্টি কীরকম করে চলে আসবে খ্যাট করে আমাকে, যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম। দেখে ভিডিওটা হাসি পেয়ে যাবে। দেখো তোমরা, আমার না বান্ধবীগুলো জ্বালাতে খুব ভালো লাগে, কেন জানি না। কি বলতো, ওরা আমার রাগানোতে রাগও করে না। তারপর আমরা নেমে পড়ি বাস থেকে। আর এদিকে দেখো এখানেও অনেক জল জমে গেছে। তারপর আমরা গুটি গুটি পায়ে চলে যাই বাড়ির দিকে। কি বলতে, এই দিনটা না আমি আজকে ভীষণ মিস করছি। তোরা ভিডিওটা দেখলে তোরাও একটু কমেন্টে জানাস তোরা এখন মিস করছিস বান্ধবীগুলোকে। কেমন লাগলো তোমাদের জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো।